নোয়াপাড়ার দিকে 107 এবং 120 নম্বর বুথে প্রবল উত্তেজনা। ঘটনাস্থলে রয়েছেন অর্জুন সিং, দেখুন ছবি। জাকি এদিকে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আসে ছবি কর। আমরা চলে যাব শুভজিৎ, আমাদের প্রতিনিধি শুভজিৎ। প্রবল গন্ডগোল, উত্তেজনা নোয়াপাড়ার 107 120 নম্বরে, কি পরিস্থিতি এখন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে অর্জুন সিং সকাল থেকে তিনি বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন এবং নোয়াপাড়া বিধানসভার 107 এবং 120 নম্বর বুথে সেখানে ছাপ্পা ভোটের বারংবার অভিযোগ আসছিল এবং সেই অভিযোগ পেয়ে তিনি সরাসরি সেখানে এসে পৌঁছন। তারপরেই দেখা যায় বিজেপি কর্মী সমর্থকেরা তারা এসে অভিযোগ জানান এবং তারপরে কার্যত খণ্ড যুদ্ধের যে ছবি, সেই ছবি উঠে আসলো। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের একেবারে হাতাহাতি। প্রথমে, তার পরবর্তীতে একেবারে দেখা গেল যে হাতে লাঠি নিয়ে মারপিট শুরু করলেন দুই পক্ষ এবং কার্যত খণ্ডযুদ্ধের যে ছবি, সেই ছবি উঠে এলো। কিন্তু অর্জুন সিং তিনি গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু দেখা গেল যে পরিস্থিতি সামাল দেওয়া তো দূরে থাক, গোটা এলাকায় সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ইতিমধ্যে কিউআরটির যে টিম, সেই টিম এসে পৌঁছেছে, কেন্দ্রীয় বাহিনীর এক্সট্রা ফোর্স তারা এসে পৌঁছেছে এবং শুধু তাই নয়, একই সঙ্গে ভোট দান পর্ব সেটা যাতে কোনো রকম ভাবে বিঘ্নিত না হয়, যে কারণে ভোটারদেরকে বুথের ভেতরে ঢুকে বাইরে থেকে কার্যত লক করে দেওয়া হলো, যাতে কোনো রকম সেই বাইরের গন্ডগোলের আজ ভেতর পর্যন্ত পৌঁছতে না পারে। সেই দিকেই কিন্তু নজর কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে রাখা হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে পৌঁছেছে, কেন্দ্রীয় বাহিনীর কিউআরটি টিম এসে পৌঁছেছে। ঘটনার পরিস্থিতি স্বাভাবিক হলেও ইতিমধ্যে অর্জুন সিং তিনি বারংবার বলছেন যে সকাল থেকে শান্তিপূর্ণ নির্বাচন চলছে, কিন্তু বেশ কিছু জায়গায় এই ছাপ্পা ভোটের অভিযোগ চলছে। ইতিমধ্যে এখানে ছাপ্পা ভোট যার বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নির্বাচন কমিশনকে বারংবার জানানো হয়েছিল যে এই ব্যক্তির নামে একাধিকবার মামলা হয়েছে এবং বেশ কিছু মামলা রয়েছে, কিন্তু কোনো রকমভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো পদক্ষেপ? একজন যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যে রীতিমতন জামিনে মুক্ত পেয়ে এই মুহূর্তে বাইরে রয়েছে, তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন কোনো রকম কোনো পদক্ষেপ নিল না? এই নিয়েও কিন্তু অর্জুন সিং তিনি প্রশ্ন তুলছেন। ইতিমধ্যে পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায় সেই দিকে নজর রাখা হচ্ছে। ঘটনাস্থলে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, তার কারণ তৃণমূল কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থকদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে পরিস্থিতি সামাল দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চলছে। আর অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু অভিযোগ করছেন যে দীর্ঘক্ষণ ধরে দুপুরের পর থেকে কিন্তু এই ছাপ্পা ভোটের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু বারংবার আসছিল। নির্বাচন কমিশন এবং পুলিশকে জানিয়ে কোনোভাবে রোখা যায়নি। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এবং কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে গোটা এলাকা ফাঁকা করলেও ইতিমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছেন অর্জুন সিং এবং তিনি স্পষ্টত জানালেন যে গোটা বিষয়, গোটা পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত করবেন নির্বাচন কমিশনকে। তার পরবর্তী সময় কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। একেবারে শুভজিৎ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, তুমি এবং চিত্র সাংবাদিক যে ছবি আমাদেরকে দেখাচ্ছিলে, দুই রাজনৈতিক গোষ্ঠী, তার মধ্যে হাতাহাতি চলছে এবং যেটা আমরা জানতে পারছিলাম যে একজন জামিনপ্রাপ্ত আসামি সে কি করে ভোট প্রক্রিয়াকে ম্যানিপুলেট করছে, সেই অভিযোগ প্রথম থেকে করা হচ্ছিল এবং আমাদের প্রতিনিধি শুভজিৎ কিছুক্ষণ আগে অর্জুন সিং এর সঙ্গে কথা বলেছেন। অর্জুন সিং একই অভিযোগ করেছে যে সোনা নামক এক ব্যক্তি, তাকে কিভাবে ছাড়া হলো, গ্রেপ্তার করা হলো, আবার পরে ছেড়ে দেওয়া হলো এবং তাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনার সূত্রপাত। দুই রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাতাহাতি এবং এই উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে নোয়াপাড়া এলাকায়, নোয়াপাড়া বিধানসভা এলাকায়, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম অর্জুন সিং বিভিন্ন এলাকায় ঘুরছেন এবং তার অভিযোগ রয়েছে যে ভোট প্রক্রিয়াতে ছাপ্পা ভোট দেওয়ার কাজ চলছে। অর্থাৎ এই বিকেলের দিকে যে সমস্ত বুথ ফাঁকা রয়েছে সেখানে ছাপ্পা ভোট দেওয়ার কাজ চলছে, সেই অভিযোগ কিন্তু রয়েছে বিজেপির তরফে। এই মুহূর্তে দেখা যাচ্ছে
আমি চলে যাব আমাদের প্রতিনিধি শুভজিতের কাছে। শুভজিৎ, এখন এই মুহূর্তের পরিস্থিতি জানবো তোমার থেকে। দেখো, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হলো। তোমাকে জানিয়ে রাখে আরো একটি জায়গা, নবব্যারাকপুর পৌরসভার কাউন্সিলর সোনা ওরফে অভিজিৎ মজুমদার ওরফে সোনা, যে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গে কার্যত হাতাপায়ের ছবি আমাদের সিএন এর ক্যামেরায় ধরা পড়েছে। এবং দেখা গেল অর্জুন সিং এর যারা সমর্থকেরা তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরই 177 নম্বর বুথ সেখানে পৌঁছয় অর্জুন সিং, যে সেখানে বারংবার ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এবং শুধু তাই নয়, ছাপ্পা দেওয়ার অভিযোগ ছিল এমনটা শুনে তিনি সেখানে পৌঁছয় 177 নম্বর বুথে। সেখানেও কিন্তু দেখা যায় যে সেখানে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি স্বয়ং নিজে দাঁড়িয়ে রয়েছেন এবং ভোটারদেরকে প্রভাবিত করছেন, এমনটাই কিন্তু অর্জুন সিংহের তরফ থেকে অভিযোগ করা হয়। তারপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতির যে ছবি, সেই ছবি সিএন এর ক্যামেরায় ধরা পড়ে। দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং শুধু হাতাহাতি নয়, একই সঙ্গে বাকযুদ্ধ। পরবর্তীতে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনা ওরফে অভিজিৎ সে কিন্তু পালিয়ে যায় এলাকা ছেড়ে, এবং সরাসরি অর্জুন সিংহের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই কাউন্সিলরকে সকালবেলা ছাপ্পা দেওয়ার অভিযোগে পুলিশের তরফ থেকে আটক করা হয়েছিল, কিন্তু পুলিশ তাকে জানিয়েছিল যে এই কাউন্সিলর 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদি একজন ব্যক্তিকে সকালবেলা ছাপ্পা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়, সেক্ষেত্রে কিভাবে দুপুর 3টের মধ্যে সে বাইরে বেরিয়ে পরবর্তী সময়ে আবার ভোটারদেরকে প্রভাবিত করার জন্য সেই 177 নম্বর বুথে চলে এলেন? এই প্রশ্ন অর্জুন সিংহের তরফ থেকে করা হচ্ছে এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। শুধু তাই নয়, তিনি বলছেন যে যেখানে বারংবার নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হচ্ছে যে বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোট হচ্ছে, বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোট শুধু নয়, বিভিন্ন জায়গায় ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা চলছে শাসক দলের তরফ থেকে। অভিযোগ করার পরেও কোনো রকম পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত নেওয়া হয়নি। গোটা বিষয় সম্পর্কিত নির্বাচন কমিশনকে তিনি আবারও জানাবেন, এবং যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল তাকে কিভাবে ছেড়ে দেওয়া হলো। সে একটি ওয়ার্ডের কাউন্সিলর, শুধু তাই নয়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এমনটাও কিন্তু অর্জুন সিংহের তরফ থেকে বলা হচ্ছে। এবং 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মজুমদার, যার কথা আমরা বলছি, অভিজিৎ মজুমদার ওরফে সোনা, তা সে কিভাবে ছাপ্পা ভোটের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরও ফের বাইরে বেরিয়ে গেল, এই কথা কিন্তু বারংবার অর্জুন সিংহের তরফ থেকে বলা হচ্ছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ করেছে অর্জুন সিং, এবং শুধু তাই নয়, একই সঙ্গে তিনি জানিয়েছেন যে নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি জানাবেন। হাতাপায়ের ছবি যেরকম আমরা দেখলাম, একেবারে অর্জুন সিং অনুগামীর সঙ্গে এই অভিজিৎ মজুমদার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের রীতিমতন হাতাহাতির ছবি, সেই ছবি কিন্তু উঠে এলো। দেবাশিস, ধন্যবাদ শুভজিৎ। এলাকা এই মুহূর্তে অর্জুন সিং অনুগামীদের সঙ্গে একেবারে হাতাহাতি, ধস্তাধস্তি, হাতে লাঠি নিয়ে মারধরের যে ছবি। আর একেবারে এই যে সোনা অর্থাৎ অভিজিৎ মজুমদার নামক যে ব্যক্তিকে নিয়ে অভিযোগ, এই বিষয়ে আমাদের প্রতিনিধি শুভজিৎ কথা বলেছিলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। 177 নম্বর বুথ, যেখানে এই মুহূর্তে অর্জুন সিং এসে পৌঁছেছেন, এবং সেখানে দেখা গেল রীতিমতন হাতাপায়ের ছবি। অর্জুন দা দেখা যাচ্ছে যে একেবারে হাতাপায়ের ছবি। কে সবসময় আক্রমণ করার চেষ্টা করছে আমাদের উপরে। এই তৃণমূলের কাউন্সিলর আছে, তৃণমূলের নেতারা। কি হলো অর্জুন দা? এই কোন সোনা বলে একটা, ওকে তো পুলিশ ধরেছিল, ছেড়ে দিয়েছে। ওকে সোনা অভিজিৎকে পুলিশ ধরেছিল, ওই ফলস ভোটিং করতে গেছিল, তারপরে ওকে পুলিশ আবার ছেড়ে দিয়েছে, আবার এখানে এসে বদমাশি করছে। পুলিশ কি কখনো পুলিশ কি গাফিলতি দেখছেন? কোনো 200% গাফিলতি আছে। ও কি করে এখানে এসে ভোট করায়? ও যাকে ফলস ভোটিং করতে গিয়ে পুলিশ ধরলো তাকে এই মুহূর্তে ছেড়েও দিয়েছে। আমি কনফার্ম, আমি খবর পেলাম কি ওকে অ্যারেস্ট করেছে, তারপরে আবার ওকে ছেড়ে দিয়েছে। এখানে তো দেখা গেল আপনাদের কর্মীদেরকে মারধর করছিল। সেটাই বলছি তো আমি, তো কবে এই অত সাহস এদের কি করে হয়ে যাচ্ছে? কাউন্সিলরও আরে কাউন্সিলরও বা যেই হোক, কোথায় পালিয়ে গেল? দাদা, টিটাগড়ের কাউন্সিলর যদি অ্যারেস্ট হয়, ব্যারাকপুরে কাউন্সিলর কেন অ্যারেস্ট হবে না? সেটাই তো বলছি, নর্থ ব্যারাকপুরে কাউন্সিলর কেন অ্যারেস্ট হবে না, টিটাগড়ে হবে। আর এই ঘটনা সম্পর্কে নোয়াপাড়ার তৃণমূল সমর্থিত প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিচ্ছেন, কি বলছেন শুনবো।
যত বেশি ভোট হবে তত তৃণমূল কংগ্রেসের মার্জিন বাড়বে, সেটা আগামী 4 তারিখ বোঝা যাবে। এবং প্রত্যেকটা জায়গায় মানুষ যেভাবে ভোট দিচ্ছে এবং আমি দেখছি বিপুল পরিমাণে ভোট পড়ছে, আমি সেটা মনে করছি যে বাংলার মানুষ নিশ্চিতভাবে গুন্ডার বিরুদ্ধে ভোট দিচ্ছে, এই দাঙ্গাবাজের বিরুদ্ধে ভোট দিচ্ছে এবং নোয়াপাড়ার মানুষ কোনো খুনি কোনো দাঙ্গাবাজকে মেনে নেবে না এবং গুন্ডা রাজের বিরুদ্ধে বাংলার মানুষ মত দিয়েছেন, এটা যাতে যদি বুঝতে পারেন আমি এটা চাইব। আমি এটা জানি যে যত বেশি ভোট হবে তত আমার মার্জিন বাড়বে। আমি নিজে চাই 90% 95% যদি ভোট হয়, আমি আমার যে লক্ষ্যমাত্রা রেখেছিলাম যে 40-50 হাজার ভোটে জেতা, আমার মনে হয় আমি সেটা